সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে পেনশন, পারিবারিক সহ সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে আরও চাপে পড়বে মধ্যবিত্ত পরিবারগুলো। কারণ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীর প্রায় সিংহভাগই অবসরকালীন প্রাপ্ত অর্থ বিনিয়োগ করেন সঞ্চয়পত্রে। সেখান থেকে মাসিক মুনাফায় চলে তাদের সংসারের অধিকাংশ ব্যয়। সঞ্চয়পত্রের সুদের হার কমে যাওয়ায় তাদের মাসিক আয়ে টান পড়বে, সেই সঙ্গে টান পড়বে সংসার চালানোর বাজেটে। তাই সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সঞ্চয়পত্রের সুবিধাভোগীরা। সঞ্চয়পত্রের সুবিধাভোগী এবং অর্থনীতিবিদরা বলছেন, গত এক মাসে দেশের বাজারে বেশিরভাগ ভোগ্যপণ্যের দামই বেড়েছে। এই অবস্থায় সঞ্চয়পত্রের সুদের হার কমানো মধ্যবিত্তের জীবনযাপন আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। এই বিষয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ সময়ের আলোকে বলেন, সঞ্চয়পত্রের মুনাফার উপর বেশি নির্ভরশীল থাকে সাধারণ পরিবারগুলো। বিশেষ করে সরকারি, বেসরকারি চাকরিজীবী বা অবসরে যাওয়া সাধারণ সরকারি চাকরিজীবীরাই সারা জীবনের সঞ্চয় এবং পেনশনের অর্থ বিনিয়োগ করেন সঞ্চয়পত্রে। গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, আগামী 6 মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানো হলো। এতে গত 1 জানুয়ারি সঞ্চয়পত্রের 5 বছর এবং 2 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের গড় সুদের হার সবশেষ 6 মাসের নিলামের ভিত্তিতে নির্ধারণ করা হয়। বর্তমানে এই দুই ক্ষেত্রে সুদ হার কমায় পরবর্তী 6 মাসের জন্য সঞ্চয়পত্রেও মুনাফা হার কমানো হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত 5টি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার কমানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী স্কিমের ধরন হিসেবে নতুন মুনাফার সর্বোচ্চ হার 11.82% থেকে 11.98% হবে। 1 জুলাই থেকে এই মুনাফার হার কার্যকর হবে। মুনাফার হার কমানো 5 স্কিমের মধ্যে রয়েছে পরিবার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট বা ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব। তবে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব, এই 4টি স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারের নতুন এই সিদ্ধান্তের ব্যাপারে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, সঞ্চয়পত্রের সুদের হার এমনিতেই অনেক বেশি। সঞ্চয়পত্রের সুদে সরকারের এখন ব্যয় 1,20,000 কোটি টাকা। এটি না কমালে বাজেটে অন্য জায়গায় খরচ করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। তবে সঞ্চয়পত্রের এই নতুন রেট যারা আগে কিনেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নিউজ ডেস্ক, সময়ের আলো।